আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মুবারক আলী ফিলিং স্টেশনে এখন দাঁড়িয়ে আছি, যেটা সীমাখালী চিত্রা নদীর পাশে অবস্থিত। দেখেন, এই ফিলিং স্টেশনটা অলরেডি বন্ধ রয়েছে। অনেকগুলা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, কাউকে ইনারা আর তেল দিচ্ছে না। তো আমার গাড়িরও তেল শেষ হয়ে গেছে। আমি গতকালকেই নিউজ দেখেছি যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আমি মনে করছি হঠাৎ করে অলরেডি তেলের দাম বৃদ্ধি পেয়ে গিয়েছে। তো আমি মাদ্রাসায় আসার সময় চিন্তা করলাম যে আমার গাড়িতে কিছু তেল নিয়ে নিই, কারণ তেল ফুরিয়ে গেছে। তো এইখানে যখন আসার পরে দেখি যে এনারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তা জিজ্ঞেস করলাম যে ভাই, তেল কেন নিচ্ছেন না? বলতেছে এরা মেশিনে যে পুরা তেল দেওয়ার যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলোকে বন্ধ করে দিয়েছে। এই মেশিনে কোনো বিদ্যুৎ সার্ভিস নেই। বলতেছে যে এরা তেল বিক্রি এখন বন্ধ করে দিয়েছে, কারণ আজকে সরকার তেলের দাম বৃদ্ধি করেছে 1 তারিখ থেকে। তো 9টা বাজার আগ পর্যন্ত এরা আর কোনো তেল কাউকে দিবে না। 9টা বাজার আগ পর্যন্ত আর তেল এরা বিক্রি করবে না। 9টা বাজার পরে যখন তেলের দাম বৃদ্ধির ঘোষণা অলরেডি হয়ে যাবে, পাস হয়ে যাবে, এরপরে এরা তেল বিক্রি করা শুরু করবে। দেখেন, গতকালকেই নিউজটা হয়েছে যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। যা পেট্রোলের দাম বেড়েছে মাত্র 2 টাকা, 25 টাকা ছিল, 25 টাকা থেকে 27 টাকা হয়েছে। অকটেনের দাম হয়েছে 30 টাকা থেকে 31 টাকা কয় পয়সা যেন। তো এরা গত রাত্রে থেকেই তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। আমাদের দেশটাকে আসলে পুঁজিপতি ব্যবসায়ীরা জিম্মি করে নিয়েছে। আমরা পুঁজিপতি ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে গেছি। আসলে সরকার বা অন্যান্য পদক্ষেপ কিছুই করতে পারতেছে না। ব্যবসায়ীরা মুনাফা লোভের আশায় যাচ্ছে, তাই যেরকম সেরকম ব্যবহার করেই যাচ্ছে। এদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, এবং এই ফিলিং স্টেশনগুলাই আরও যারা এরকমভাবে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে গত রাত থেকে মুনাফার আশায়, তাদেরকে যেন অন্তত আইনের আওতায় আনা যায়।